সপ্তাহ ঘুরে আবারও স্বাগত জানাচ্ছি এটিএন বাংলায়। আমন্ত্রণ জানাচ্ছি খেলাধুলা বিষয়ক আমাদের নিয়মিত আয়োজন এটিএন স্পোর্টস হাইলাইটসে। আপনাদের সাথে আছি আমি এস এম আব্দুল শাকুর। চলুন আজকের পর্ব উপভোগ করি। 2025 সালে আর্জেন্টিনার পারফরমেন্স ছিল মূলত আগের 4 বছরের ধারাবাহিকতা। লিওনেল স্কালোনির অধীনে আর্জেন্টিনার অবিশ্বাস্য ছন্দ অব্যাহত ছিল এই বছরও। বিশ্বকাপ বাছাইয়ে আঞ্চলিক লড়াইয়ে পয়েন্ট তালিকায় সবার উপরে ছিল লিওনেল স্কালোনির দল। এবছর সব মিলিয়ে আর্জেন্টিনা ম্যাচ খেলেছে 9টি, এর মধ্যে জিতেছে 7টিতে। কটা দিন পরেই 2025 পেরিয়ে 2026-এ পদার্পণ করব আমরা, তাই আমরা একটু পেছনে ফিরে দেখতে চাই। চলুন দেখে নেই কেমন ছিল আর্জেন্টিনার গত 1 বছর। বিশ্বকাপের ক্ষণ গুনতে গুনতে 2025 সালকে বিদায় জানালো ব্রাজিল ও আর্জেন্টিনা ফুটবল দল। সামনের 2026 দুই দেশের জন্যই মহা গুরুত্বপূর্ণ। বিশ্বকাপের বছর বলে কথা, 4 বছর ধরে ফুটবলের পরাশক্তি দেশগুলো অপেক্ষায় থাকে এই সময়টির। বিশ্বকাপ শিরোপা জিতে 4 বছরের জন্য নিজেদের সিংহাসন মর্যাদাকে সমুন্নত করার এটি একমাত্র উপলক্ষ। এর আগে 2021 সালে কোপা আমেরিকা জিতে আর্জেন্টিনার উত্থানের গল্পটা শুরু হয়েছিল। সেবার ফাইনালে ব্রাজিলকে হারিয়ে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের জানান দেয় মেসির আর্জেন্টিনা। এরপর এবছরে বিশ্বকাপ বাছাইয়ের আঞ্চলিক লড়াইয়ে পয়েন্ট তালিকা সবার উপরে ছিল স্কালোনির দল। এবছর সব মিলিয়ে আর্জেন্টিনা ম্যাচ খেলেছে 9টি, এর মধ্যে জিতেছে 7টিতে, 1টি করে ড্র ও হার। এই 9 ম্যাচে আর্জেন্টিনা গোল করেছে 19টিতে, বিপরীতে হজম করেছে মাত্র 3টি, যা আর্জেন্টিনার আক্রমণ ও রক্ষণের শক্তি মত্তারে জানান দিচ্ছে। এবছর আর্জেন্টিনার 1-0 গোলের একমাত্র হারটা এসেছে ইকুয়েডরের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ে, আর 1-1 গোলে ড্র করেছে কলম্বিয়ার বিপক্ষে। আর্জেন্টিনার সবচেয়ে বড় জয়টি এসেছে মায়ামিতে পুর্তো রিকোর বিপক্ষে, ব্যবধান ছিল 6-0। তবে 2025 সাল বলে আর্জেন্টিনার সমর্থক সবার আগে মনে পড়বে ব্রাজিলের বিপক্ষে বুয়েন্স এইরেসের ম্যাচটির কথা, যে ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে 4-1 গোলে বিধ্বস্ত করে তারা। গত বিশ্বকাপে ফার্নান্দেজ, আলভারেজরা নিজেদের সামর্থ্যের প্রমাণ করেছিলেন। সামনের আসরেও নতুনদের উঠে আসা নিয়ে আশাবাদী হতেই পারেন আর্জেন্টাইন সমর্থকরা। হয়ে খেলেছিলেন তিনি, তাকে দলে নিতে রীতিমতো মরিয়া ছিলেন আইপিএল এর সফলতম ফ্র্যাঞ্চাইজিটি। With KKR done at 9 crore and 20 lakh. It's Kolkata's bid at 9 crore and 20 ahead of CSK. ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে 9 কোটি 20 লাখ রুপিতে মোস্তাফিজুর রহমানকে কিনে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। আবুধাবিতে অনুষ্ঠিত আইপিএল এর 19তম আসরের নিলামে বলিউড অভিনেতা শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজিটি দলে টানে বাংলাদেশি বাঁহাতি পেসারকে। নিলামে মোস্তাফিজুর রহমানকে পেতে রীতিমতো লড়াই করে চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্স। শেষ পর্যন্ত 2 কোটি ভিত্তিমূল্যের মোস্তাফিজকে 9 কোটি 20 লাখ রুপিতে কিনে নেয় কলকাতা, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 12 কোটি 37 লাখ টাকা। এটি আইপিএল নিলামে বাংলাদেশি খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ মূল্যে দল পাওয়ার ঘটনা। আইপিএলে রেকর্ড পারিশ্রমিক পাওয়া বাংলাদেশি ক্রিকেটারের আগের রেকর্ডটি ছিল মোস্তাফিজেরই। গত আইপিএলে তাকে 6 কোটি রুপিতে নিয়েছিল দিল্লি ক্যাপিটালস। গণ বিশ্ববিদ্যালয়কে টাইব্রেকারে 7-6 গোলে হারিয়ে ইস্পাহানি প্রথম আলো আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলের শিরোপা জিতল আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ এআইইউবি। গত আসরের রানার্স আপ এআইইউবি, এটি প্রথম শিরোপা জয়। ফাইনালে সেরা খেলোয়াড় হন এআইইউবির গোলকিপার মেহেদী হাসান, আর টুর্নামেন্টের সেরা হন রানার্স আপ গণ বিশ্ববিদ্যালয়ের রাফায়েল টুডু। আক্রমণ পাল্টা আক্রমণ কিংবা প্রতিপক্ষের উপর ঝাঁপিয়ে পড়া সবই ছিল ইস্পাহানির প্রথম আলো আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায়। কিন্তু গোলের খেলা ফুটবলে ছিল না কোনো গোল। তবে এই টুর্নামেন্ট দেশের ফুটবলে আলাদা জাগরণ তৈরি করেছে, এমনটাই মনে করেন সাবেক তারকা ফুটবলাররা।
ঢাকা জাতীয় স্টেডিয়ামে গত আসরের রানার্স আপ আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি AIUB কিংবা প্রথম আসরের চ্যাম্পিয়ন গণবিশ্ববিদ্যালয় নির্ধারিত সময়ে কেউই গোলের দেখা পায়নি। ফলাফল নির্ধারণে খেলা গড়ায় টাই ব্রেকারে। সাডেন ডেথে 7-6 গোলের জয়ে শিরোপা উল্লাসে মাতে AIUB। এবারের আসরে দেশের 46টি বিশ্ববিদ্যালয় অংশ নিয়েছিল। ফাইনাল শেষে স্পন্সর প্রতিষ্ঠান ইস্পাহানির পরিচালক ইমাদ ইস্পাহানি জানান, আগামীতে দলের সংখ্যা বাড়ানোর কথা। Year on year আমরা বাড়াইতেছি। সো অবশ্যই it is our intention always that এটা long term করার জন্য and slow and steady to grow it up and involve expand the community and all the universities as best we can. আয়োজক প্রথম আলো সম্পাদক মতিউর রহমান জানান, এই টুর্নামেন্ট থেকে উঠে আসা ফুটবলাররা জাতীয় দলের পাইপলাইনকে সমৃদ্ধ করতে ভূমিকা রাখছে। বিশ্ববিদ্যালয়গুলো যদি খেলাতে আরও এগিয়ে আসে, আরও উদ্যোগী হয়, তাহলে আমাদের এটা বিশ্ববিদ্যালয় শুধু না, এটা সারা দেশে এবং বিশেষ করে জাতীয় ফুটবলে এটা একটা ভালো প্রভাব পড়তে পারে। ইস্পাহানি টি লিমিটেডের মহাব্যবস্থাপক সেলস অ্যান্ড মার্কেটিং ওমর হান্নান জানান, আগামীতে নারী ফুটবলারদের নিয়েও এমন টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনার কথা। মেয়েদের ফুটবলও বাংলাদেশে এগিয়ে যাচ্ছে, আন্তর্জাতিক অঙ্গনে অনেক সুনাম নিয়ে আসছে তাদেরকে নিয়ে আমরা এরকম কিছু করতে পারি কিনা এবং এবার আমরা এটা সিরিয়াসলি কনসিডার করছি। এখনও প্ল্যানিং স্টেজে আছে। তো আপনারা জানেন যে কোনো কিছু প্ল্যানিং টু এক্সিকিউশন একটা সার্টেন টাইম লাগে। সেই সার্টেন টাইমটা যদি আগামী বছরে আমরা করতে পারি তাহলে অবশ্যই আগামী বছর করব, ক্ষুদ্র পরিসরে হলেও, আর না হলে তারপরের বছর থেকে মেয়েদের জন্য আমরা এরকম একটা টুর্নামেন্টের চিন্তাভাবনা সিরিয়াসলি কনসিডার করছি। প্রায় এক মাসের এই টুর্নামেন্টে দেশের 46টি বিশ্ববিদ্যালয়ে অংশ নেয়। ফাইনাল শেষে চ্যাম্পিয়ন দল AIUB-কে ট্রফি ও 5 লাখ টাকা এবং রানার্স আপ গণবিশ্ববিদ্যালয়কে ট্রফি ও 3 লাখ টাকা অর্থ পুরস্কার দেওয়া হয়। প্রতিযোগিতার মিডিয়া পার্টনার ATN বাংলা ফাইনাল খেলাটি সরাসরি সম্প্রচার করে। সচিন টেন্ডুলকার আর লিওনেল মেসি নিজেদের খেলার জগতের দুই মহাতারকা মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে এক ফ্রেমে ধরা দিলেন এই দুই অঙ্গনের বিশ্বকাপ জয়ী আইকনিক নাম্বার 10 জার্সিধারী লিওনেল মেসি ও সচিন টেন্ডুলকার। এই অনুষ্ঠানে সচিন টেন্ডুলকার নিজের স্বাক্ষর করা 10 নম্বর জার্সি উপহার দেন লিওনেল মেসিকে, আর মেসি টেন্ডুলকারকে একটি ফুটবল উপহার দেন। The city of dreams welcomed Lionel Messi at a venue it shares an eternal bond. মুম্বাইয়ের ঐতিহ্যবাহী ওয়াংখেড়ে স্টেডিয়ামে তৈরি হলো ভারতের ক্রীড়াঙ্গনের এক স্মরণীয় মুহূর্ত। একই মঞ্চে দেখা গেল ফুটবলের মহাতারকা লিওনেল মেসি ও ক্রিকেটের কিংবদন্তি সচিন টেন্ডুলকারকে। মেসির 4 শহরের গোট ইন্ডিয়া ট্যুর 2025-এর তৃতীয় গন্তব্য ছিল মুম্বাই। ওয়াংখেড়েতে প্রায় 1 ঘন্টা সময় কাটান আর্জেন্টাইন মহাতারকা। সেখানে তিনি তরুণ ফুটবলারদের সঙ্গে কথা বলেন, দেখা করেন সচিন টেন্ডুলকার, ভারতের ফুটবল কিংবদন্তি সুনীল ছেত্রী এবং বিনোদন জগতের বিভিন্ন তারকার সঙ্গে। মেসির সঙ্গে উপস্থিত ছিলেন তার ইন্টার মায়ামির সতীর্থ লুইস সুয়ারেজ ও রদ্রিগো দি পল। সচিন টেন্ডুলকার মেসির মুম্বাই সফরকে দেশের জন্য একটি সোনালী মুহূর্ত বলে মনে করেন। এই অনুষ্ঠানে সচিন টেন্ডুলকার নিজের স্বাক্ষর করা 10 নম্বরের জার্সি উপহার দেন মেসিকে, আর মেসিও টেন্ডুলকারকে একটি ফুটবল উপহার দেন। কড়া নিরাপত্তার মধ্যে মুম্বাইয়ে পৌঁছান মেসি। এটি ছিল তার ভারত সফরের দ্বিতীয় দিন। সফরের প্রথম ধাপ কলকাতায় হলেও সেখানে দর্শক নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতায় বিশৃঙ্খলা তৈরি হয়। তবে হায়দরাবাদে তার পরবর্তী কর্মসূচি ছিল সুশৃঙ্খল ও সফল, যা ইতিবাচকভাবেই শেষ হয়। লা লিগায় কঠিন সময়ের মধ্য দিয়ে যাওয়া রিয়াল মাদ্রিদের জন্য স্বস্তির জয় এলো আলাভেসের মাঠে। কিলিয়ান এমবাপ্পে ও রদ্রিগোর গোলে 2-1 ব্যবধানে জিতে শিরোপা প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধান কমিয়েছে জাভো আলোনসোর দল। ইতিহাসের দ্রুততম পেস বোলার শোয়েব আখতার ঢাকায় এসেছেন। আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ BPL এর দল ঢাকা ক্যাপিটালসের মেন্টর হিসেবে কাজ করবেন সাবেক পাকিস্তানি এই তারকা ক্রিকেটার। Very quick from Shoaib Akhtar, an excellent over and maiden from that speedster, 4 overs gone. 2003 সালে ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে 161.3 কিলোমিটার গতিতে বল করে বিশ্ব রেকর্ড গড়েছিলেন শোয়েব আখতার। পাকিস্তানি স্পিড স্টারের সেই সময়ের রেকর্ড এখনও অক্ষুণ্ণ।
এবার আসন্ন বিপিএলে তাসকিন আহমেদের কাছে সেই রেকর্ড ভাঙার আবদারটা হাসি মুখে জানিয়ে রাখলেন পাকিস্তানের সাবেক তারকা। আগামী ২৬ ডিসেম্বর শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ১২তম মৌসুম। এবারে টুর্নামেন্টে ঢাকা ক্যাপিটালসের মেন্টর হিসেবে দায়িত্ব নিয়েছেন শোয়েব। রাজধানীর একটি ৫ তারকা হোটেলে হয়েছে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান। এর আগে সংবাদ সম্মেলনে শোয়েব আক্তারের চাওয়া ছিল তাসকিন যেন সর্বোচ্চ গতির ডেলিভারিটি দেয়। বেশ কয়েক বছর ধরে বাংলাদেশের পেস বিভাগের নেতৃত্বে তাসকিন আহমেদ গতির ঝড় ও নিয়ন্ত্রিত বোলিংয়ে সাদা বলের ক্রিকেটে নিজেকে অন্য উচ্চতা নিয়ে গেছেন। শোয়েব তাই বলেছেন, আমি চাই তাসকিন আমার গতির রেকর্ড ভেঙে দিক। এবার ২ দিনের সফরে বাংলাদেশে এসেছেন শোয়েব আক্তার। বিপিএল শুরু হলে আবারও দলের সঙ্গে যোগ দিবেন। গানের মানুষ আসিফ আকবর ছিলেন ক্রিকেটারও, এখন কাজ করছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক হিসেবে আর কাজ করছেন আগামীর ক্রিকেটারদের নিয়ে। সাম্প্রতিক সময় কথা বলেছেন এটিএন স্পোর্টস হাইলাইটসের সঙ্গে। আমরা দেখতে চাই কি বলেছেন তিনি। বিসিবির দায়িত্ব পাওয়ার পর আমি এজ লেভেল নিয়ে কাজ শুরু করেছি অলরেডি। তো আমাদের ছেলেমেয়েরা খেলবে, এটা আমাদের মূল লক্ষ্য, এবার যে কোনো মিডিয়ামে থাকুক। তো যেহেতু ক্রিকেট একটা জনপ্রিয় খেলা এবং এজ লেভেল হচ্ছে মূল আতুরঘর, এখান থেকে প্লেয়ার উঠবে এবং একসময় ন্যাশনাল টিমকে সার্ভ করবে, এজ লেভেলকে সার্ভ করবে। এই জন্য এই ধরনের টুর্নামেন্টের অনেক গুরুত্ব আছে এবং আমরা যেন বাচ্চারা অনেক ম্যাচ খেলতে পারে, সারা বছর যেন ম্যাচ খেলতে পারে, শুধুমাত্র রিক্রিয়েশন বা অবকাশ যাপন না, মজা করার জন্য না, যেন সিরিয়াস ক্রিকেটটা খেলা এবং সিরিয়াস ক্রিকেট খেলে একসময় বাংলাদেশকে তারা সার্ভিস দেয় বিশ্বাস করে। এরা প্রিপেয়ার করবে এদের নিজেদেরকে, একসময় নিজেরাই খেলবে এবং এখনকার যে ব্যর্থতাগুলি তারা দেখছে বা যে সফলতা তারা এনজয় করছে সেগুলোর মিশেলে তারা নিজেদেরকে তৈরি করবে। তো কে কখন কোথা থেকে প্লেয়ার হয়ে যায় মানে ন্যাশনাল টিম লেভেলে বলা যায় না। তো আমাদের চেষ্টা থাকবে পুরো বাংলাদেশে একটা ক্রিকেটের এজ লেভেল একটা জোয়ার তুলে নিয়ে আসা। আমি অলরেডি কাজ শুরু করেছি পার্বত্য চট্টগ্রাম এলাকায়, খাগড়াছড়ি, বান্দরবান, রাঙামাটি, সেখানে একটু প্রত্যন্ত অঞ্চল যেখানে ক্রিকেটটা ওভাবে পৌঁছালে ওদের লজিস্টিক সাপোর্টগুলো, ফ্যাসিলিটিসগুলো নাই। তো সেগুলো আমি চেক আউট করে আসছি। তো আমরা আশা করছি খুব দ্রুততম সময়ে কাজ করব। আর আমাদের যেহেতু এজ লেভেল নিয়ে কাজ, আমরা চেষ্টা করব প্রচুর পরিমাণ টুর্নামেন্ট করতে, প্রচুর পরিমাণ ম্যাচ খেলানোর জন্য প্লেয়ারদেরকে এবং তাদেরকে যেসব লজিস্টিক বা ফ্যাসিলিটিসের যে ইস্যুগুলি আছে সেগুলো আমরা সামনে নিয়ে আসবো। এবার আমাদের নিয়মিত আয়োজন স্পোর্টস হাইলাইটস। তৃতীয় এশিয়ান ইয়ুথ গেমস ও ষষ্ঠ ইসলামিক সলিডারিটি গেমসে পদকজয়ী বাংলাদেশের ক্রীড়াবিদ ও কোচদের মোট 32,40,000 টাকার অর্থ পুরস্কার দিয়েছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন বিওএ। রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবের ব্যাংকুয়েট হলে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এই পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিওএ এর সভাপতি ও বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আইপিএলে আবারও চমক দেখিয়েছে কলকাতা নাইট রাইডার্স। রেকর্ড 25 কোটি 20 লাখ রুপিতে অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে কিনেছে কেকেআর। কিন্তু 25 কোটির বেশি মূল্যে বিক্রি হলেও পুরো অর্থটা পাবেন না তিনি। গ্রিন পাবেন 13 কোটি রুপি। বাংলাদেশ যুব হকি দল সদ্য সমাপ্ত ভারত বিশ্বকাপে অসাধারণ পারফরমেন্স করেছে। চ্যালেঞ্জার্স কাপে অস্ট্রিয়াকে হারিয়ে বাংলাদেশ ট্রফিও জিতেছে। বিমান বাহিনীর কুর্মিটোলা ঘাটির শাহিন দ্বীপে বিশ্বকাপ থেকে আগত যুব দল ও অনূর্ধ্ব 18 এশিয়া কাপে ব্রঞ্জয়ী নারী দলকে সংবর্ধনা দেওয়া হয়। খেলোয়াড় ও কোচিং স্টাফদের হাতে সম্মাননা স্মারক ও চেক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি ও বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। ফুটবল তারকা লিওনেল মেসির কলকাতা সফরে চরম বিশৃঙ্খলা ও ভাঙচুরের ঘটনার জেরে পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস পদত্যাগ করেছেন। সেই পদত্যাগপত্র গ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের সেদিনের যে ভূমিকা ছিল তা নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছিল গত 4 দিন ধরে। দেখতে দেখতে আমরা এখন এটিএন স্পোর্টস হাইলাইটস অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে। অনুষ্ঠান নিয়ে যদি আপনার কোনো প্রশ্ন কিংবা মতামত থাকে তবে স্ক্রিনে দেখানো ইমেল অ্যাড্রেস কিংবা ফোন নম্বরে জানাতে পারেন। নিজে ভালো থাকুন, ভালো রাখুন আপনার চারপাশ আর ভালোবাসুন আপনার দেশকে। আল্লাহ হাফেজ।